আসসালামু আলাইকুম। আজ দেখাবো একটি জোর কলম কিভাবে করতে হয় বা কিভাবে করবেন। আর জোর কলম আমাদের এদিকে খুব কম করে। এগুলো বরিশাল এলাকায় বা বাংলাদেশের বাহিরে জোর কলম করে বেশি। বাংলাদেশে জোর কলম করে খুব কম। বরিশাল অঞ্চলে কিছু জোর কলম করা হয়। তো আমি কিভাবে জোর কলমটা করি আপনারা দেখেন, তাহলে আপনারাও একটা জোর কলম করতে পারবেন। জোর কলম বলা হয় একটি গাছ আরেকটি গাছের সাথে জোড়া দেওয়া, এটারও বলা হয় জোর কলম। তো দেখেন আমি কিভাবে জোর কলম করি। এইভাবে এটা কেটে ফেলে দিব। এই একটু সাফল আর কেটে নিব। একটু সাফল আর কেটে নিলে কি হবে, সুন্দরভাবে জয়েন্টটা দেওয়া যাবে। আমি দোনোটা সাইড সুন্দর করে সাফল আকৃতি কেটে নিচ্ছি। তো পাতলা টাইপ করা হলো যেন জয়েন্টটা নিতে সহজ। এই এখন ঠিক একই সিস্টেমে এটার মধ্যে আমি কেটে নিব। বাস, এখন এই কাটা অংশটা এটার ভিতরে ঢুকিয়ে দেব। তো এখন দেখেন, একটু রশি নিতে হবে। একটু রশি নাও। এখন এই কাটা জায়গা দিয়া আমি সুন্দর করে একটা সাইড অন্তত মিলিয়ে বেঁধে নিব। এটা একটু ইশারা করো, হালকা এটা একটু ইশারা করো, তো সোজা টাইপ থাকবে। এটা অবশ্যই একটা রশির উপর আরেকটা প্যাচ দিয়ে নেবেন। একটা প্যাচ আরেকটা প্যাচের উপর ফালাইলে কি রশিটা টানলে ঘুরবে না। তো না ঘুরলে সঠিকভাবে কলমটা হয়ে যায়। এইভাবে আপনারা রিল্যাক্সে ঠান্ডা মাথায় এই জোর কলম করে নেবেন, তাহলে 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা জয়েন্ট নিয়ে নিবে। আর জয়েন্ট নিয়ে নিলে আর কোনো সমস্যা নাই। 1 থেকে 1.5 মাস পর এটা আলাদা করে নিতে পারবেন। আর এই প্লাস্টিকের ফিতার উপর আমি আরেকটি দেব, একটা প্লাস্টিকের ফিতা দেব। এইভাবে প্লাস্টিকের পলি দিয়ে আবার আমি এটা উপর দিয়ে পেঁচাই নেব, যেন বৃষ্টির পানিটা না পড়ে। এই জন্য প্লাস্টিকের
পলি দিয়ে আবার পেঁচাই দিলাম, যেন বৃষ্টির পানি এটার ভিতরে না ঢুকতে পারে। আশা করি আমি যে বিষয়গুলো তুলে ধরলাম আপনারা বুঝতে পারছেন আর একটু হলেও শিখতে পারছেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটা আগায় গোড়ায় দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যেন আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সাথে সাথে নতুন ভিডিওগুলো পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।